অনেক দিন বাদে এইভাবে ফ্রন্টে এসেছি, একটা ভিডিও বানাচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আশা কেন করছি, সত্যি কথাই আমার মনে হয় তোমাদের 200% শিওর যে ভালো লাগবেই। ভালো লাগলে অবশ্যই একটু রিয়্যাক্ট কমেন্ট করে দিও। আর চলো, যে কারণে ভিডিওটা বানানো সেটাতে আসি। সবাই তো পুজোতে প্রচুর কেনাকাটা করো, আমি কিন্তু পুজোতে একদমই কেনাকাটা করি না। তার কারণ এই যে পুজোর পর থেকেই আমার শুরু হয়ে যায় কেনাকাটা করা। ঠিক আছে, চলো এগুলোই তোমাদেরকে দেখাবো আজকে। এই যে দেখো, এগুলো কিন্তু সব আমার নিজের কালেকশান, নিজের জন্য নেওয়া। আসলে পুজোর সময় আমার যেটা মনে হয় যে কে আমাকে দেখবে, সবাই এত সুন্দর করে সাজুগুজু করে, তাই আমি পুজোতে সেইভাবে কোনো সাজুগুজু করি না। আমি পুজোতে একদম কি বলবো তোমাদের, আমার মতোই ল্যাপ খেয়ে কাটিয়ে দিই। আর শাড়ি আর গয়না কেনার প্রতি আমার যে কী নেশা, এই নেশা যে কীভাবে ছাড়াবো আমি জানি না। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাতে থাকি। আসলে আমি বেশিরভাগটাই আমার যে সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠানগুলো পড়ে সেইটাতেই আমি করে নিই আর কি। আর খুব একটা পুজোর জন্য আলাদা করে কিছু সেইভাবে হয় না। চলো দেখাতে থাকি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর বলবে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো। ঠিক আছে, আমরা মেয়েরা তো শাড়ি ফাড়ি ভীষণ রকমই পছন্দ করি। আচ্ছা, ফার্স্ট যে কালেকশানটা দেখো, আমি না বেশি একটু এবারে তোমাদের দেখে মনে হতে পারে যে এরকম এতটা লাইট কালার, আমি না লাইট কালার আর ডিপ কালার দুটোই পরি। ঠিক আছে, কতটা তোমাদের বোঝাতে পারছি জানি না। প্রত্যেকটা শাড়ি আমার হাতে, আমি বিশ্বাস করো এক্সে বার্কার শাড়ির কালেকশানগুলো আমার হাতে এসেছে। ঠিক আছে, আর এই যে দেখো, আমি একটু প্রোগ্রাম আছে না, প্রচুর পরপর প্রোগ্রাম আছে, তো সেই কারণে কোনটা কবে পরবো আমি জানি না। তবে এই শাড়িটা নিয়েছি, এটা অল ওভার শাড়িটা হচ্ছে তোমার, সব কটা শাড়ির নামও যে আমি খুব একটা বলতে পারবো তা নয়। এই দেখো, ভীষণ একটা এলিগ্যান্ট লুক দেবে এই যে। আর এইটা থাকছে তার আঁচলটা, কেমন হয়েছে বলো কিন্তু। এই একটা অফ হোয়াইট কম্বিনেশানের ওপর এবারে না ঠিক করেছি যে তোমার হচ্ছে এটা কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে ট্রাই করব না, এটারই একটা ব্লাউজ বানিয়ে গোল্ডেন জুয়েলারি দিয়ে পরবো, দেখি কেমন লুকটা হয়। ঠিক আছে, তো আমার মতো কার কার এরকম শাড়ি কেনার প্রতি একটা আলাদা রকম ভালো লাগা নেশা আছে। শাড়ি কিনতে পরতে আমরা সবাই ভালোবাসি যদিও, তবে এই রকম মারাত্মক নেশাটা একটা যেন আলাদা রকম নেশা। তবে এখন করে আমার হাজব্যান্ডও বুঝেছে একে বলে কিছু হবে না, আর বলেও খুব একটা কিছু না। না বলার পিছনে কারণ যদিও আরও একটা আছে। আচ্ছা চলো, লাইট কালারের পরে এবারে তোমাদেরকে আরও একটা সুন্দর কালার দেখাই। এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা বলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, কালারটা অপূর্ব সুন্দর, একটা কি বলবো, অরেঞ্জ পিঙ্ক, একটা ডুয়েল টোন আছে অরেঞ্জ আর পিঙ্ক মিলিয়ে, দেখো। ঠিক আছে, আর এইটা হচ্ছে তার পার। ঠিক আছে, আর এই যে পুরো অল ওভার শাড়িটায় দেখো এইরকম। আর আঁচলটা দেখবে, এই যে এই দেখো আঁচলটা, এই দেখো আঁচলটা হচ্ছে এইরকম। আর ব্লাউজ পিসটা দেখি, ব্লাউজ পিসটা মনে হয় প্লেনের ওপর যাচ্ছে। ঠিক আছে, এই যাচ্ছে পুরো শাড়িটা। কালারটা আমার এত ভালো লেগেছে। ঠিক আছে, আর এই যাচ্ছে শাড়িটা, কেমন হয়েছে এটাও বলো। ঠিক আছে, বুঝতেই পারছি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে হয়তো, কথা বলতে বলতে গল্প করতে করতে দেখাচ্ছি তো, তবুও আমার মনে হয় সবাই শেষ অবধি থাকবে। কি থাকবে তো অবশ্যই, কিন্তু যারা শেষ অবধি থাকবে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর কেমন লাগলো আমার শাড়ির কালেকশান, তোমাদের কেমন লাগে, মানে আমার নিজের শাড়ি কালেকশান। আগে আমার গয়না কেনার প্রতিও ঠিক এই রকম ধরনেরই একটা আগ্রহ, কিন্তু যবে থেকেই কোজাগরির সাথে নিজেকে জড়িয়েছি, গয়নাটা কী বলো তো, আলাদা করে তো আমার কিনতে লাগে না, মানে কিনেই আনি সব, মানে ওই থেকেই আমার আর কি হয়ে যায়। আর শাড়ির প্রতি আর কি বলি, এই যে দেখো, মারাত্মক সুন্দর দেখতে একটা হোয়াইট রেড কম্বিনেশান,
পরপর তো প্রচুর কিছু আছে। এইগুলো নেওয়ার পরে আমি তো এখন মানে ভেবেছি আর কোনো দিকে কারো লাইভ টাইভ কোনো কিছু আমি দেখবো না, তাকাবো না, কেনাকাটাও করব না। এই যে শাড়িটা, ঠিক আছে, পুরো অল ওভার শাড়িটা এইটা, আঁচলটা মনে হচ্ছে রেডে, আঁচল এই দেখো এইটা যাচ্ছে, ঠিক আছে। আমি যেমন লাইট কালারের শাড়ি পরি তেমন আবার আমি কিন্তু ডিপ কালারেরও শাড়ি পরি, জানো তো। কেউ আবার ভেবো না যেন আমি শাড়ির বিক্রির জন্য ভিডিওটা করছি, এগুলো কিন্তু সব আমার কালেকশান, ঠিক আছে। এটা সেল ভিডিও নয়, ঠিক আছে, এগুলো সব আমার নিজের। কেমন হয়েছে বলো। এই একটা গেল, চলো আরও একটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এগুলো সব টুকটাক করে অনেক শাড়ি রয়ে গেছে এখনও, যেগুলো পরা হয়নি সেগুলো যখন পরবো তোমাদেরকে দেখাবো। মানে শাড়ি কেনার প্রতি আমার একটা আলাদা রকম আগ্রহ লাগে, প্রতিবারই ভাবি এই লাস্ট আর লাস্ট হয় না, চলতেই থাকে। আর একটা দেখাচ্ছি, দেখো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, একটা কাতান নেব হোয়াইট রেড কম্বিনেশনে। আমার হোয়াইট রেডের তো প্রচুর কিছু আছে, বাট হোয়াইট রেডের আমার কাতান বেনারসি ছিল না, তো একটা নিয়েছি। জানি না কবে পরবো, এখন অনেক অকেশান তো সামনের দিকে আছে, দেখি। এই যে এইটা এমনই একটা অকেশান, আর এটা কিন্তু পাড্ডু করা, মানে তোমার হচ্ছে কুচিটাতে এই রকম, দেখো কুচিটাতে এই রকম যাবে। কতটা বোঝাতে পারছি তোমাদের আমি জানি না, বুঝতে কি ঠিকঠাক পারছো? এই দেখো এই ভেতরে এই যে পাটটা এই রেডের এইরকম পুরোটা পাড্ডু করা আছে, আর আঁচলটা এই রেড, আর ব্লাউজ পিসটাও এই রেডেই আছে। আর এই ছোট ছোট বুটিগুলো, আমরা একটুখানি শর্টের ওপর তো এই ছোট ছোট বুটিগুলো আমাদের ভালো লাগে, খুব একটা বড় বুটি সবসময় ভালো লাগে না। এই একটা কাতান নিয়েছি, এগুলো সব ফলস পিকো করতে দেবো, ভাবলাম তোমাদেরকেও দেখাই, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। দেখো ভিডিওটা বানাতে কতক্ষণে হয়ে গেল জানি না, শেষ অবধি কে দেখছো বলো বলো বলো। আর একটা দেখাচ্ছি, এই শাড়িটা আমার ভীষণ রকম ভালো লেগেছে। এই শাড়িটা খালি দেখো, একেবারে অন্যরকম, মানে আমি তোমাদেরকে না ফোনেতে বোঝাতে পারবো না যে এটা কি রকমের, মানে এটা কি বলবো, এত সুন্দর। দেখো তোমাদের একটা সেলফে কীরকম একটা করা আছে দেখছো, আর এই যে দেখো এইরকম, আর শাড়িটা দেখো, উফ, দেখতে পাচ্ছ এইরকম পিঙ্কের, দারুণ দেখতে, এটা যে কি সুন্দর। তোমরা চট করে আমাকে এর মধ্যে একটা চয়েস করে দাও তো, সামনেই আমার অ্যানুয়াল প্রোগ্রাম আসছে, কোনটা পরবো। আঁচলটা দেখো, ব্লাউজ পিসটাও তোমার হচ্ছে এই পিঙ্কের ওপরে আছে, আর আঁচলটাও যাচ্ছে হচ্ছে তোমার এইটা। খুব বেশি খুলে ফেললে আমি আবার গুছোতে পারবো না। যারা শাড়ির বিজনেস করে তারা তো এগুলো চটচট করে খুলে ফেলে, পাট করে ফেলে, বাট আমার দ্বারা এইসব হবে না। তো দেখো অলরেডি আমি ঘেটে ফেললাম, এই শাড়িটা আমার মারাত্মক লেগেছে। তোমরা একটু ঝটপট কিন্তু আমাকে জানাবে যে কোন শাড়িটা আমি আমার অ্যানুয়াল প্রোগ্রামের জন্য সিলেক্ট করব। ঝটপট বলো কিন্তু। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটাই আবদার রাখবো, একটু রিঅ্যাক্ট দিয়ে দিও। চলো টাটা, বাই বাই।